রাজডাঙ্গা নব উদয় সংঘর পুজো, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, আর অন্যদিকে খড়গপুর থেকে রয়েছেন সৌরভ চৌধুরী আমাদের অপর প্রতিনিধি। আমি সবার আগে অয়নের কাছে যাব। অয়ন, বিকেল 5টা, এই মুহূর্তে কি ছবি রাজডাঙ্গা নব উদয় সংঘের সামনে? ছবি মনে হয় আমার নিজের মুখে না বলে আমার ক্যামেরা বন্ধুর মাধ্যমে দেখিয়ে দেওয়া ভালো। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে ঘড়ির কাঁটায় সপ্তমীর বিকেল ঠিক 5টা রাজডাঙ্গা নব উদয় সংঘ, যার থিমের নাম প্রশ্ন, সেখানে প্রশ্নাতীতভাবে মানুষের জনপ্রিয়তা, তার যে ঢেউ, এই ঢেউ আছড়ে পড়ছে। এর সব থেকে বড় কারণ এই গোটা মণ্ডপটা বেসিক্যালি একটা লাইভ প্যান্ডেল। কারণ আমরা জানি দেবাশিস বারুই তিনি সবসময় কাইনেটিক মণ্ডপ কলকাতায় গড়াতে সুপ্রসিদ্ধ। এই দেবাশিস বারুইয়ের যে কাইনেটিক মণ্ডপ, অর্থাৎ গোটা মণ্ডপটার মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা প্রাণ আছে, একটা মুভমেন্ট আছে। প্রত্যেকটি অবজেক্ট, এই অবজেক্টগুলি তার মতো করে মুভ করছে। মাথার উপর খোলা আকাশ, সেখানে নক্ষত্র রাশি, তারা মুভ করছে। সামনের যে সুবিশাল পাথর জলের ওপর থেকে উঠে এসছে, সেই পাথর সামান্য হলেও মুভ করছে। এবং তার ঠিক দুই প্রান্তে দুই ব্যক্তি যারা সমানে একটি জলাধারকে টেনে দুদিক দিয়ে তোলার চেষ্টা করছেন। কারণ এই প্রশ্ন, অর্থাৎ জাগতিক এবং মহাজাগতিক বিস্ময়ের মধ্যবর্তী যে অবস্থান, সেই অবস্থানের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু আমরা গোটা মণ্ডপ জুড়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং সেই যে চিত্রকল্প, সেই যে থিমের ভাবনা, এই থিমের ভাবনা দেখার জন্য এই মুহূর্তে রাজডাঙ্গা নব উদয় সংঘ সেই মণ্ডপের চতুর্দিক দিয়ে মানুষ ঢুকছেন, দেবী প্রতিমা দেখছেন এবং বেরিয়ে যাচ্ছেন। এবং রাজডাঙ্গা নব উদয় সংঘ এখনো পর্যন্ত যারা যেতে পারেননি, পৌঁছে উঠতে পারেননি, অয়ন এত সুন্দর করে আমাদের দেখাচ্ছে রাজডাঙ্গা নব উদয় সংঘের এই পুজো মণ্ডপ, গোটা থিমটা বাড়িতে বসে জি24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে পুঙ্খানুপুঙ্খ আমরা দেখাচ্ছি। রাজডাঙ্গা নব উদয় সংঘের ছবি আপনারা দেখছেন, আর এরই সঙ্গে সঙ্গে একটু আগে আপনাদের সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিও দেখাচ্ছিলাম। সেখান থেকে রণয় আমাদের সঙ্গে রয়েছেন, রণয় তিওয়ারি। সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিও আপনাদের দেখাবো, তবে তার আগে সৌরভের কাছে যাব। সৌরভ রয়েছে খড়গপুরে। সৌরভ, কি অবস্থা, কি ছবি তোমার চারপাশে? দেখো, আমি এই মুহূর্তে যেখানে আছি সেখানে পুরোটাই সবুজে সবুজ, সবুজায়নই এই ক্লাবের মূল থিম। তুমি সম্প্রতি আমরা যেটা দেখতে পাচ্ছি, দেশের বিভিন্ন জায়গায় কোথাও খরা অথবা কোথাও ভারী বৃষ্টি, কোথাও মেঘ ভাঙা বৃষ্টি, আর এই সমস্ত কিছুই কিন্তু হচ্ছে এই প্রকৃতিকে ধ্বংস করার জন্য। আর এ কারণেই এই ক্লাব তাদের যে থিম, সেই থিমের ভাবনা, সেই ভাবনাটা হচ্ছে সবুজায়ন। তারা নিজেরাই প্রায় 6000 গাছের চারা বানিয়েছেন। সেই 6000 গাছের চারা দিয়ে এই গোটা মণ্ডপ সজ্জা করেছেন। মণ্ডপ সজ্জায় শুধুমাত্র আর কোনো কিছু রাখেননি, গাছের চারা দিয়েই মণ্ডপ সজ্জা, আর বাঁশের সেখানে কিছু চাঁচ দিয়ে কিছু ব্যারিকেড করা আছে। সেই মণ্ডপ সজ্জায় অপরূপ সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছেন। শুধু তাই নয়, পুজোর শেষে এখানে এই 6000 গাছের 2000 গাছ তারা এইখান থেকেই, এই মণ্ডপের মধ্যে থেকেই তারা বিভিন্ন যারা ইচ্ছুক তাদের মধ্যে বিলিয়ে দেবেন। আর তার পাশাপাশি আর যে 4000 গাছ থাকছে, সেই 4000 গাছ এই খড়গপুরের যে সমস্ত নার্সারিগুলো আছে, সেই সমস্ত নার্সারিদের হাতে তুলে দেওয়া হবে। তা সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় যাতে সেই বৃক্ষরোপণ করতে পারেন, এবং যেটুকু তাদের সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী সবুজায়ন যতটা করা সম্ভব, সেই সবুজায়ন তারা এই পুজোর মধ্য দিয়েই তুলে ধরতে চান। মা দুর্গা তিনি শান্তির প্রতীক, তিনি সেই সবুজায়নের মধ্যে দিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনবেন। এই যে চারদিকে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, সেটা কিছুটা কমবে, এমনটাই তাদের বিশ্বাস, তাদের আশা। এবং সে জায়গা থেকেই তুমি দেখো, প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে তারা সারা বছর ধরে এই চারা গাছগুলো তৈরি করেছেন। শুধু চারা গাছই নয়, পাশে ধানের চারাও তারা তৈরি করেছেন, যেটা দিয়ে মণ্ডপ সজ্জা হয়েছে। সামনেই যে প্রকৃতির একটা রূপ তুলে ধরা হয়েছে, সেখানে সেই ধানের চারা দিয়ে পুরোটা তৈরি করা হয়েছে। এবং এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তাদের একটাই মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা, যে শুধু অরণ্য ধ্বংস নয়, মানুষ গাছ লাগাক, যাতে এরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে না হয়, যেরকম আশা আশঙ্কার মধ্যে ভুগতে না হয়। এবার হয়তো ষষ্ঠীর পুজো দেখতে বেরোতে পারবো না, ভারী বৃষ্টি হবে, বা সপ্তমীর পুজো দেখতে পারবো না,
নিয়ম মেনে প্রকৃতির যেরকম বৃষ্টি হয়, রোদ হয়, সেটাই হোক, সেটা একমাত্র সম্ভব এই প্রকৃতিকে যদি রক্ষা করা যায়। আর সেটাই কিন্তু এই মুহূর্তে এই ক্লাবের সদস্যরা তাদের প্রচেষ্টার মধ্যে দিয়ে সেটা তুলে ধরেছেন। এবং তার পাশাপাশি তোমাকে ভিড়টা যদি আমি আমার ক্যামেরা বন্ধু কমলদাকে একটু দেখাতে বলি, যে এখন বিকেল 5টা, এই ক্লাবের মধ্যে এই মুহূর্তে যে তুমি ভিড়টা দেখতে পাচ্ছ, এটা কয়েক গুণ বেড়ে যাবে এই সূর্যটা ডোবার সঙ্গে সঙ্গে। কিন্তু আবার বলি, এই প্রাকৃতিক দুর্যোগ যেহেতু আছে, সেহেতু প্রাকৃতিক দুর্যোগ যেহেতু এখন এই মুহূর্তে কিছুটা কম যেহেতু নেই, তাই মানুষ কিন্তু বেরিয়ে পড়েছেন। এবং এই পুজো কমিটির এই ক্লাব যে তাদের খুব সাড়া ফেলেছে, সেটা যত প্রচার মাধ্যমে ছড়িয়েছে, তত কিন্তু মানুষজন এখানে আরও বেশি ভিড় করছেন। এবং এই মুহূর্তে যে ভিড়টা দেখতে পাচ্ছ, ঠিক একই রকম ভিড় বাইরে কিন্তু অপেক্ষা করছে। এই অংশটা বেরিয়ে গেলে তারপর কিন্তু বাইরে আবার ঢোকানো হবে। যত রাত বাড়বে এই ভিড় কিন্তু আরও বাড়তে থাকবে। অসাধারণ ভাবনা, অসাধারণ তার রূপায়ণ। সাউথ ইস্ট ডেভেলপমেন্ট খড়গপুরের পুজো আপনারা দেখছেন। হারিয়ে যাচ্ছে অরণ্য, হারিয়ে যাচ্ছে আমাদের চারপাশ থেকে সবুজ, আর সেটাকে তুলে ধরা পুজোর ভাবনায়। মানুষের ভিড় বিকেল 5টাতেও। ভাবুন, খড়গপুরেই এই ভিড়, যেমনটা সৌরভ বলছিল যে মণ্ডপের বাইরেও কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছেন। ঠিক এভাবেই জেলার বিভিন্ন প্রান্তের পুজো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এবার আরও একবার শহরে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আপনাদের দেখাবো। কিরকম ভিড় রয়েছে এই মুহূর্তে, সেখানে জনস্রোত কিরকম। রণয় তিওয়ারি রয়েছেন সেখান থেকে, সরাসরি তুলে ধরবে রণয়। শুভদীপ, গত কয়েকদিন ধরেই আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি তোমার মাধ্যমে আমাদের জি 24 ঘন্টার দর্শকদের দেখিয়ে চলেছি। প্রতি সেকেন্ডে কিন্তু ভিড় বাড়ছে বলাই যায়। আমি যদি একবার ক্যামেরাটাকে ঘোরাই, ভিডিও জার্নালিস্ট প্রশান্তকে বলবো ছবিটা দেখানোর জন্যে। মণ্ডপের ভেতরের ছবিটা তোমাকে দেখাবো, মায়ের দর্শন করাবো তার আগে। আর তুমি দেখতে পাচ্ছ প্রতিমার, এবং এখানে যে ভিড় রয়েছে, অর্থাৎ বাইরের ভিড়ের ছবি আমরা দেখিয়েছি, ভেতরের ভিড়ের ছবিটা তুমি দেখো। সন্তোষ মিত্র স্কোয়ার 90তম বর্ষে পদার্পণ করেছে এবছর, এবং মণ্ডপের ভেতরে যে সমস্ত দর্শনার্থীরা রয়েছেন এই মুহূর্তে বা আসছেন, একেবারে কাতারে কাতারে বলা যায় জনসমুদ্র, পা রাখার জায়গা নেই। কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, ভলেন্টিয়াররা রয়েছেন, তাদের হাতে একটা করে বেলুন রয়েছে, সেই বেলুন দিয়ে তারা দর্শনার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কারণ এতটাই ভিড় বাইরে এই মুহূর্তে, কারণ সেই ভিড় বাইরে থেকে ভেতরে আসছে। ভেতরটা যদি ক্লিয়ার না হয় তাহলে বাইরেটা জ্যাম হয়ে যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত লাইটিং যে শো রয়েছে সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি, সেটা শুরু হবে 6টার পর, অর্থাৎ তারপর কিন্তু ভিড় কিন্তু আরও বেশি হবে, সেটা কিন্তু বলার অপেক্ষা থাকে না। তবে প্রতি সেকেন্ডে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই কিন্তু জনসমুদ্র বলা যায় সন্তোষ মিত্র স্কোয়ার। শুভদীপ, হুইসেলের শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ পুজোর উদ্যোক্তারা, নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, তারা চেষ্টা করছেন এই ভিড়কে নিয়ন্ত্রণ করার। ভিড় যে আরও বাড়বে সন্ধ্যে 6টার পর। রণয় যেমনটা বলছিল, লাইট অ্যান্ড সাউন্ডের কাজ শুরু হবে সন্তোষ মিত্র স্কোয়ারে, আর তার আগেও এভাবেই জনস্রোত। এক এক করে ছবি আপনারা দেখছেন। রাজডাঙ্গা নব উদয় সংঘ, সন্তোষ মিত্র স্কোয়ার আর খড়গপুর সাউথ ইস্টার্ন ক্লাবের পুজো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।